নির্বাচনে প্রার্থী হওয়ার যে বিষয়টা, এটা ওনাদের তরফ থেকেও ছিল এবং আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম। আর আসলে প্রস্তাবটা অবশ্য ওনাদের তরফ থেকেই এসেছিল, ইনফ্যাক্ট অন্যান্য প্যানেলের পক্ষ থেকেও বলা হয়েছিল, কিন্তু আসলে আমি সেটাকে রিজেক্ট করেছি। এখন প্রশ্নটা হলো যেখানে যে আমি আসলে ভিন্ন ধর্ম অবলম্বী হয়েও কেন যে ছাত্র শিবিরের প্যানেলটাকে বেছে নিলাম। এখানে আসলে আওয়ামী লীগ সরকার যখন আসলে বাংলাদেশ থেকে চলে গেল, তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, সেই সময় থেকে যদি ধরি তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো করে কেউ ছিল না। এবং আমি ইসলামী ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল পর্যায়কে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখন এটা কিভাবে আমরা আসলে প্রতিবন্ধী ছাত্র সমাজ ডিসকো, এটা একটা রেজিস্ট্রিকৃত সংগঠন বিশ্ববিদ্যালয়ের, এখান থেকে আমরা প্রত্যেক বছর ট্যুরে যাই। তারা আসলে আমাদের ট্যুরের সময় আমাদের টি শার্ট দিয়েছিল। আবার কিছুদিন আগে আমাদের একই সংগঠনের জন্য, আমাদের সংগঠনের জন্য 40টি চেয়ার তারা দিয়েছে। কোথাও তারা প্রচারণা চালায়নি, যেখানে অন্যান্য ছাত্র সংগঠন যদি হতো, এটা কিন্তু আসলে ভাইরাল হওয়ার প্রত্যেকেরই একটা মানে ইচ্ছা থাকতো আর কি, যে একটা যেহেতু আমরা 40টা চেয়ার দিয়েছি তাহলে আমরা দেশবাসীকে জানিয়ে দিই। তো এটা কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবির করেনি। এটা আসলে তারা গোপনীয়ভাবেই আমাদের সম্পূর্ণ সুরক্ষা তাদের নিয়মতান্ত্রিকভাবে দিয়েছে। আরও বেশ কিছু বিষয় আছে, বিশেষ করে আমি যাদেরকে দেখি আমার পাশের রুমে যারা আছে বা আশপাশে যারা আছে, বেশিরভাগই হচ্ছে মোটামুটি সৎ। এটা আসলে আমাকে বেশি আকৃষ্ট করে। আসলে ধর্মীয় পরিচয় যদি বলেন, এখানে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে অনেক ধর্মের মানুষ আছে। তাই বলে সবাই মুসলিম বলে সবাই ভালো হবে বা অন্য ধর্মাবলম্বী হলে সে খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। তো সবাইকে যদি আমরা একত্রে নিয়ে কাজ করতে চাই, তাহলে তো সকলের সম্মিলিত অংশগ্রহণ দরকার। কারণ একটা বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, তো সেই দেশে যদি সকল ধর্মের লোকেরা একসাথে কাজ না করে, তাহলে তো এটা প্রমাণ হয় না যে এটা গণতান্ত্রিক দেশ। তো আসলে আমি এটাই মনে করি যে আসলে ইসলামী ছাত্র শিবির নামটা থাকা এটা আসলে কোনো বিষয় না। আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে চাই, এবং আমরা যেহেতু মানুষ, আমি চাইবো যে আমাদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই থাকুক, এবং ইসলামী নামটা আছে এটা আসলে কোনো ইস্যু না। তাহলে তো অন্যান্য অনেক সংগঠনই আছে, তাই বলে কি অন্যান্য সংগঠনের সাথে ইসলামী ছাত্র শিবির কাজ করছে না? অবশ্যই আমরা যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের জন্য তো ইসলামী ছাত্র শিবির কাজ করছে। তো যদি যারা কাজ করতে পারে তখন যদি সমস্যা না হয়, তাহলে নামের সাথে সমস্যা কেন থাকবে? এটা আমি আপনাকে প্রশ্ন করছি, বলেন আপনি আমার। এখানে আমি প্রার্থী হয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আমি আহ্বান রাখবো আমাকে যেন তারা নির্বাচিত করে। এখানে আসলে আমি চাই যে কাজগুলো আমার মূল টার্গেট, সেটা হচ্ছে যে শাটল ট্রেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র যানবাহন। আসলে এখানে আসলে প্রতিটি বগিতে একটি করে সিট, একটি সিট মানে দুজন বসতে পারে, একটি করে সিট যেন দৃষ্টি প্রতিবন্ধী তথা অন্যান্য প্রতিবন্ধী বা যাদের একটু সমস্যা তাদের জন্য সংরক্ষিত রাখা যায়। এটা নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আর আপনারা সবাই জানেন একটাই সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল। কিছুদিন আগে এই হলের জন্য, হল সংকটের কারণে আমাদের দুইটা ভাই, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ওনার বই আমার কাছে আছে, তিনি কিন্তু এখনও হসপিটালে মানে আইসিইউতেও আছেন, আইসিইউতে থেকে মনে হয় গতকালকে বের হয়েছেন। তো এই হলটা যেন আসলে একটু দ্রুত নির্মাণ হয়, এই বিষয়টাতে আমার একটু কাজ করার আছে। আর আমাদের প্রতিবন্ধী ভাই বোন সহ অন্যান্য যারা স্বাভাবিক শিক্ষার্থীরা আছেন তাদের বিশেষ করে যানবাহনের যে যাতায়াত ব্যবস্থা, এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই সীমিত, এবং অনেকগুলো বাস আছে যেখানে শিক্ষকরা প্রতিদিন চলাচল করছে, ফাঁকা বাস শহরে যাচ্ছে, ফাঁকা বাস শহর থেকে আসছে, কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে উঠায় না। আমি নিজে 16 শহর থেকে উঠতে পারি নাই। তো আমি পরবর্তীতে অবশ্য পরিবহন দপ্তরে একটা অভিযোগও করেছিলাম যে ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাসটা খালি এলো, আমাকে তো নিয়ে আসলো না। তারা বলছে যে ভাই এটা দুঃখজনক হয়েছে, তার বেশি উত্তর ছিল না। তো আমি যেন তাদেরকে জবাবদিহিতায় আনতে পারি, বাসটা ফাঁকা আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন উঠতে পারবে না? শুধু শিক্ষকরা বাসে মানে ভ্রমণ করবে আর শিক্ষার্থীরা তাকে দেখবে, এটা তো হয় না। তাহলে শিক্ষকের সাথে মানে শিক্ষার্থীর একটা বৈষম্য থেকে যায়। এই বৈষম্যটা আসলে দূর করার দরকার, কারণ শিক্ষকদের জন্য বাস আছে বলেই তারা আসলে শিক্ষার্থীদের কথা খুব বেশি চিন্তা করে না। তাই আমার মনে হয় যদি শিক্ষার্থীরা বাস না পায়, তাহলে শিক্ষকদের বাস সংখ্যা আরও বেশি কমিয়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য কিছু বাস বরাদ্দ করা যেতে পারে। ছাত্র শিবিরের রক্ষাটা প্রসঙ্গ এবং আসলে ক্ষেত্র বিশেষে আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, এই দুইটা প্রসঙ্গই তো আসে। রাজাকার এখন হয়তো বা অনেকে, আমি জানি যে অনেকেই যখন এই ভিডিওটা যদি দেখে, আমাকেও অনেকে রাজাকার বলার চেষ্টা করবে। এখন বলেন ভাই, আমার বয়স হচ্ছে প্রায় 20-22 বছর, যুদ্ধ হয়েছিল 71 সালে। আমাকে যদি বলেন যে আমি ছাত্র শিবিরকে সমর্থন করছি বলে আমি রাজাকার, এটা তো আর হলো না। এখন সবাই, একটা আন্দোলন যখন হয়েছে আমাদের জুলাইয়ে, আমাদের সবাই কিন্তু জুলাই আন্দোলনের পক্ষে ছিল না, তাই বলে যারা পক্ষে ছিল না তারা কি রাজাকার? না।
এখন আসলে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যখন কেউ কোনো কিছুতে পেরে ওঠে না, তারা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো বলে। আচ্ছা, আপনারা তো ভাই সাংবাদিক মানুষ, আমাকে একটু বলেন, এই বিগত 5-10 বছর বা তারও কিছু সময় যদি আমি বেশি ধরি, আমি তো কোথাও রক্কাটার কোনো মানে রক্কাটার নিউজ সংক্রান্ত কোনো কিছু তো আমার চোখে কখনো পড়েনি। হ্যাঁ, ছাত্র শিবিরের লোকজন যেহেতু মানুষ, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, কিন্তু তার মানে এটা না তারা রক্কাট। তাহলে যদি আমি কোনো ছাত্র সংগঠনের নাম নিচ্ছি না, আপনারা দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে একটি মানে রাজনৈতিক দলের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় 2-250 মানুষ নিজেদের দলের লোকেরা খুন হয়েছে, তাদের কিন্তু কোনো বিচার হয়নি। তো তাদেরকে তো আমরা আসলে দোষারোপ করছি না, বা তাদের কিন্তু কোনো বিচারক হচ্ছে না। তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য কাউকে রাজাকার প্রতি